হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রকৃত আরোহের আরেকটা প্রকার সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য নিয়ে। তো সাদৃশ্য অনুমান মানে কি? সাদৃশ্য অনুমান যুক্তিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যুক্তিবিদ এইচ.ডব্লিউ.বি. জোসেফ এবং জে.এস. মিলের চিন্তায় এসে এটা অনেক বেশি পরিশীলিত এবং বিকশিত হয়েছে। সেদিক থেকে এটার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। সাদৃশ্য অনুমান কি? সাদৃশ্যমূলক অনুমান হচ্ছে, আমরা যদি দেখি, প্রকৃত আরোহের তৃতীয় এবং শেষ প্রকরণ। এবং পরীক্ষায় আসে এটার প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালজি। সাদৃশ্যমূলক অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালজি। সো অ্যানালজিকে আমরা যদি দেখি, অ্যানালজি হচ্ছে গ্রিক শব্দ অ্যানালোজিয়া থেকে এসেছে। সো গ্রিক শব্দ অ্যানালোজিয়া থেকে কিন্তু সাদৃশ্য অনুমান এসেছে। অ্যানালোজিয়া থেকে, অ্যানালোজিয়া অ্যানা অ্যানালোজিয়া থেকে এসেছে অ্যানালজি। অ্যানালজি শব্দটি কোত্থেকে এসেছে? গ্রিক শব্দ অ্যানালজিয়া থেকে এসেছে। সো এটার পারিভাষিক অর্থ কি? সম্বন্ধের সমতা। সম্বন্ধের সমতা। গ্রিক দার্শনিক এরিস্টটল সাদৃশ্যমূলক অনুমান বলতে সম্বন্ধের সমতাকে বোঝাচ্ছে। সো আমরা পরীক্ষায় আসলে সম্বন্ধের সমতা বলবো, যে সাদৃশ্যমূলক অনুমান বলতে কি বোঝাচ্ছে? সম্বন্ধের সমতাকে। সো যুক্তিবিদ জোসেফ তার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু লজিকে সাদৃশ্য অনুমানকে সাদৃশ্য অর্থে প্রয়োগ করেছেন। তো পরীক্ষায় আসতে পারে, এই গ্রন্থটা নিয়ে অনেক আসছে, গত বছর আসছে, যে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি কার? অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি হচ্ছে জোসেফের। ওকে। সো সাদৃশ্য অনুমানের সংজ্ঞা কি দেখো, যেমন স্বামীর সাথে স্ত্রীর সম্বন্ধ আছে, রাজার সাথে প্রজার সম্বন্ধ, শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্বন্ধ, পিতার সাথে পুত্রের সম্বন্ধ, সম্পর্ক হচ্ছে সাদৃশ্যমূলক সম্পর্ক। অর্থাৎ স্বামীর দায়িত্ব যেমন স্ত্রীর মঙ্গল করা, তেমন শিক্ষকের দায়িত্ব হচ্ছে, হ্যাঁ, ছাত্রের মঙ্গল জন্য পথ নির্দেশ করা, রাজার দায়িত্ব হচ্ছে প্রজার কল্যাণ করা, পিতার দায়িত্ব হচ্ছে পুত্রকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। সো পৃথক দুটি বস্তুর মধ্যে গুণগত সাদৃশ্য পাওয়া গেলে তার ভিত্তিতে নতুন কোনো গুণের কি আমরা কি অনুমানকে সাদৃশ্য অনুমান বলে। সো তিনটা গুণ মিল আছে, তুমি একটা নতুন গুণ আইডিয়া করলে যে এই নতুন গুণটা হয়তো বা তার মধ্যে থাকতে পারে। সো যুক্তিবিদ্যার সাদৃশ্যমূলক অনুমান বলতে গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্যকে বোঝায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও আমরা কি দেখলাম, যে ধরো মাটি আছে, পানি আছে, বায়ু আছে। সো আমরা যদি বলি পৃথিবীতে মানুষ বাস করে, তুমি বললাম মঙ্গল গ্রহেও মানুষ বসবাস করে। সো আমরা এই তিনটা বিষয় মিল পেলাম কি, যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও মাটি, পানি, বায়ু আছে। সো মাটি, পানি, বায়ু আছে, পৃথিবীর মতো মঙ্গল গ্রহ কি আছে? মাটি, পানি, বায়ু আছে। তো এখন তুমি কি বললা, যে পৃথিবীতে মানুষ বসবাস করে, মঙ্গল গ্রহ মানুষ বসবাস করে। সো যেহেতু এই জিনিস, তিনটা জিনিসে মিল রেখে নতুন একটা আইডিয়া করলা, নতুন একটা জিনিস করলা, সেই জন্য এটাকে আমরা বলতেছি প্রকৃত আরোহ, এবং এটাকে বলতেছি সাদৃশ্য অনুমান। কারণ নতুন একটা বিষয়, নতুন তথ্য দিচ্ছে যে মঙ্গল গ্রহে মানুষ থাকতে পারে, এটা নতুন তথ্য। এই জন্যই কিন্তু এটা 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 হচ্ছে আরোহমূলক লম্ব আছে, এবং এটাকে প্রকৃত আরোহ বলা হয়। ওকে। এবার যদি দেখি সাদৃশ্য অনুমানের সংজ্ঞা, দেখলাম যে আরেকটু সংজ্ঞাটা একটু ক্লিয়ারভাবে দেখতে পারি আমরা, যে দুটি পৃথক বস্তুর মধ্যে যদি এক বা একাধিক কোনো বিষয়ে সমতা থাকে, তাহলে ওই সমতার ভিত্তিতে আমরা যখন অন্য কোনো নতুন বিষয়ের সমতা একটা অনুমান করি, তখন আমরা এটাকে সাদৃশ্য অনুমান বলি। যে দুইটা বিষয়ের মিল পাইছো, কিন্তু এখন আমরা নতুন 3 নাম্বার আর একটা বিষয় বলছো যে এটা থাকতে পারে। সো এটা তুমি একটা অনুমান করতেছো। সো যেমন আমরা মঙ্গল গ্রহে বলছি মাটি, পানি, বায়ু আছে। সো পৃথিবীতে মানুষ আছে, মঙ্গল গ্রহ মানুষ থাকবে। তাহলে আমরা কি বললাম, যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহ কি আছে? মাটি, পানি, বায়ু আছে। ভেরি গুড। এখন আমরা কি নতুন একটা আইডিয়া কি করছি, যে পৃথিবীতে মানুষ আছে, যে মঙ্গল গ্রহেও মানুষ আছে। তো সাদৃশ্য অনুমান কি হলো? বিশেষ থেকে বিশেষ অনুমানের একটি পদ্ধতি, এবং সম্পূর্ণ সাদৃশ্যই হচ্ছে অনুমানের ভিত্তি। তাহলে অনুমানের ভিত্তি কি? সাদৃশ্য। এটি হলো একটি অনুমান প্রক্রিয়া যেখানে বিশেষ বিশেষ বাক্য গমন করা হয়, এবং বিশেষ থেকে সার্বিকে বাক্যে নয়। সো মনে রাখবা, এটা কিন্তু সার্বিকে যায় না, এটা হচ্ছে বিশেষ থেকে বিশেষেই যায়। সো এই অনুমানের সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য। হ্যাঁ, হইতেও পারে, না হইতে পারে। সো বৈশিষ্ট্য আমরা দেখলাম। যেমন এখানে আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি, যে যে কয়ের মতো, কয়ের মতো ক্ষয়ের মধ্যে চ আমরা যে বর্গীয় তিনটা গুণ আছে। এখন বলতেছো তুমি, কর মধ্যে আছে, চ নামক গুণটা আছে, আবার খর মধ্যেও চ নামক গুণটা থাকতে পারে, আছে। তো তুমি বলছো যে ভাই, এরকম করে বলছো, দেখো ভাই, কর মধ্যে, হ্যাঁ, ক এবং খ, হ্যাঁ, কর মধ্যে, মানে ধরো খর মধ্যে, এই দুইটার মধ্যেই তিনটা গুণ আছে। যে কয়ের মতো খর মধ্যেও তিনটা গুণ আছে, কি? ছ,
বর্গীয় জ জ, এই তিনটা গুণ কার মধ্যে আছে? কর মধ্যে আছে। যেহেতু কর মধ্যে আছে, এটা খর মধ্যে আছে। বলছো যে কর মধ্যে যেহেতু এই তিনটা গুণ আছে, খর মধ্যে আছে। এখন তুমি নতুন করে বললা যে ভাই কর মধ্যে চ নামক গুণটাও আছে। এখন আরেকজন বলতো তাইলে খর মধ্যেও চ গুণটা আছে। তো এইটাই হচ্ছে সাদৃশ্য অনুমান। এই তিনটা গুণ থাকার পরে তুমি সিদ্ধান্ত নিলা নতুন একটা গুণ কর মধ্যে আছে, এটা ছর মধ্যে থাকবে, এরকম। সো আমরা সাদৃশ্য অনুমান আমরা যদি দেখি যে দৈনন্দিন জীবনে আমরা অনেক সাদৃশ্য, ধরো আমরা যদি দেখি কোনো হোটেলে খাবার ভালো হলে আমরা অনুমান করি ভবিষ্যতে ওই হোটেলে খাবার ভালো হবে। কোনো শিক্ষক ভালো পাঠদান করলে আমরা অনুমান করি ওই শিক্ষক ভবিষ্যতেও অনুরূপ ভালো পাঠদান করবে। যেমন জীবনানন্দ দাশ, শামসুর রহমানের কবিতা পড়ে আনন্দ পেলে আমরা অনুমান করি ভবিষ্যতেও এটি আমাদের আনন্দ দেবে। আজ যদি আমরা চিন্তা করি যে ফিরোজা বেগমের নজরুল সঙ্গীত অথবা রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসঙ্গীত তোমাকে আনন্দ দেয়, ভবিষ্যতেও ওই সঙ্গীত তোমাকে আনন্দ দেয়। অর্থাৎ মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে আমরা এই অনুমানগুলো করে থাকি। যেমন আমার ক্লাস তোমার ক্লাসে এখন ভালো লাগতেছে, তো আমরা বলতে পারি যে ভবিষ্যতেও রায়হান স্যারের যুক্তিবিদ্যার ক্লাস তোমাদের ক্লাসে ভালো লাগতে পারে। সো এটাও একটি সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য আছে আমরা দেখব। অর্থাৎ আমরা যদি এটা দেখি যে দুটি বস্তু বা ঘটনার মধ্যে একটিতে যদি সাধারণভাবে বিশেষ কোনো বৈশিষ্ট্য উপস্থিত থাকে, ধরো একটা বিশেষ বৈশিষ্ট্য উপস্থিত আছে, তবে অন্যটিতেও সেই সাধারণ বৈশিষ্ট্য উপস্থিত থাকবে বলে আমরা যে একটা অনুমান করি, সেটাই সাদৃশ্য অনুমান। তাহলে সাদৃশ্য অনুমান কি? যে দুইটা বস্তুর মধ্যে একটা সাধারণ বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে যেটা তোমার অন্য একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে। তার মানে আমরা কি বুঝলাম? যে দুটি বস্তু বা ঘটনার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য উপস্থিত থাকে, অন্যটিতেও সেই সাধারণ বৈশিষ্ট্য উপস্থিত থাকবে বলে আমরা একটা অনুমান করে নিই, তাই না? ধরো রায়হান স্যার দেখতে ফর্সা, সুন্দর এবং ভালো পড়ায়। এখন তুমি বললা যে রায়হান স্যার যেহেতু ভালো পড়ায়, দেখতে সুন্দর ফর্সা, স্যার মনে হ্যান্ডসাম হবে। হ্যাঁ, সো এই যে জিনিসটা তুমি নতুন আর একটা গুণের মানে চিন্তা করলা, অনুমান করলা, সেটি হচ্ছে সাদৃশ্য অনুমান। অর্থাৎ দুটি বিষয়ের মাঝে জানা কিছু বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে তুমি একটা নতুন বৈশিষ্ট্য তুমি কল্পনা করো বা অনুমান করো, কি তুমি সাদৃশ্য অনুমান বলে। সাদৃশ্য অনুমানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তো আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। যে সাদৃশ্য অনুমান হচ্ছে তোমার সাদৃশ্য ভিত্তিক অনুমান, মানে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, যেমন মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, মৃত্যু, বৃদ্ধি ইত্যাদি সাদৃশ্য আছে। তো আমরা বলতে পারি মানুষের জীবন আছে, উদ্ভিদেরও জীবন আছে। তারপরে এটা হচ্ছে প্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ থাকে, জানা সত্য থেকে অজানা সত্য, এখানেও নতুন তথ্য দিয়ে আমরা বলছি, সেটা প্রকৃত আরোহ। তারপরে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, যেটা সম্ভাব্য, মানে এটা নিশ্চিত হয় না। যেমন আমরা বলছি পৃথিবীর মধ্যে যে মঙ্গল গ্রহ মাটি, পানি, বায়ু আছে, সো আমরা বলতে পারি ভবিষ্যতে যে পৃথিবীর মধ্যে মানুষ বাস করে, মঙ্গল গ্রহ নেই। এটা কিন্তু সম্ভাব্য। এমন হইতে পারে মঙ্গল গ্রহে মানুষ নাই, তাই না? যে থাকতেও নাও থাকতে পারে। সো পর্যাপ্ত অসাদৃশ্য, যে মাঝে মাঝে যে সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয় তা পর্যাপ্ত নয়। আমরা সব সাদৃশ্য দেখি না, অল্প কিছু সাদৃশ্যের ভিত্তিতে দেখে আমরা মিলাই। সো মঙ্গল গ্রহ কিন্তু অনেক অনেক বিষয় আছে যেটা পৃথিবীতে নাই, তাই না? আমরা অনেক সময় এই সাদৃশ্যগুলো দেখি না। সাদৃশ্য মানে এক ধরনের প্রকল্প, মানে এক ধরনের মানসিক ধারণা। এটা কিন্তু মিথ্যাও হইতে পারে, মানসিক ধারণা। ওকে, সাদৃশ্য অনুমান আপাত বিশিষ্ট যুক্তিবাক্য, এটা কোনো সার্বিক যুক্তিবাক্য না, এটা একটা বিশিষ্ট যুক্তিবাক্য। এটা একটা বিশিষ্ট যুক্তিবাক্য, মানে একটা বিশিষ্ট মানে কি, একটা বিষয় সম্পর্কে, ধরো মঙ্গল গ্রহ সম্পর্কে বলতেছে, পৃথিবীর সৌরজগতের সকল গ্রহ সম্পর্কে বলতেছে না। কার্যকরণ সম্পর্কের ইঙ্গিত সাদৃশ্য প্রত্যক্ষভাবে, আমরা যদি দেখি আমরা ইঙ্গিত থাকে। সাদৃশ্য প্রত্যক্ষভাবে কার্যকরণ সম্পদ মানে প্রত্যক্ষ করা না গেলেও পরোক্ষভাবে কার্যকরণ সম্পর্কে ইঙ্গিত থাকে। তা আমরা দেখলাম সাদৃশ্য মানে কি থাকে, প্রত্যক্ষভাবে কার্যকরণ না থাকলেও পরোক্ষভাবে এটা একটা ছাপ থাকে। সাদৃশ্য অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উল্লেখ পাওয়া যায়। তাহলে সাদৃশ্য অনুমানে কি পাওয়া যায়? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি উল্লেখ পাওয়া যায়। তারপর সাদৃশ্য অনুমান, এটা হচ্ছে 9 নম্বর। সাদৃশ্য অনুমানে বিষয়ের সংখ্যা এবং গুরুত্বের উপর নির্ভর করে। অর্থাৎ সাদৃশ্য অনুমান তোমার যত বেশি সংখ্যা বা গুরুত্ব থাকবে, এটার গুরুত্ব তার উপর নির্ভর করে। তারপরে আমরা যদি দেখি সাদৃশ্য অনুমানের মূল্য, যদি দেখি এটা হচ্ছে সাদৃশ্য অনুমান মূল্য। ওকে, এটা 9 না, সরি, আমরা এখন সাদৃশ্য অনুমানের মূল্যটা দেখব। সাদৃশ্য মূল্য দেখব। সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য শেষ, এখন আমরা সাদৃশ্য অনুমানের মূল্য বা গুরুত্ব দেখব। দেখো, তাহলে আমরা সাদৃশ্য অনুমানের মূল্য বা গুরুত্ব কি দেখব? ওকে, সাদৃশ্য অনুমানের মূল্য বা গুরুত্ব দেখো। প্রথমত সাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে। আমরা যদি দেখি সাদৃশ্য জ্ঞাপক
কি সাদৃশ্য জ্ঞাপক আমাদের যে বিষয়ের সংখ্যাটা এবং তোমার হচ্ছে সাদৃশ্য বিষয়ের সংখ্যা এবং হচ্ছে তোমার এখানে সংখ্যার গুরুত্বের উপর নির্ভর করে। সংখ্যা অবশ্যই যত বেশি সাদৃশ্য থাকবে, সাদৃশ্যের বিষয়ের মিল থাকবে, তত বেশি কিন্তু তোমার এটার পরিমাণ বা এটা গুরুত্ব বেড়ে যাবে। যত বেশি সাদৃশ্য থাকবে এটা গুরুত্ব তত বাড়বে। 2 নম্বর হচ্ছে সাদৃশ্য বিষয়গুলোর সংখ্যার উপর সাদৃশ্য অনুমানের সম্ভাব্যতার মাত্রা নির্ভর করে। যত বেশি সাদৃশ্য হবে এই বিষয়টার সিদ্ধান্ত তত বেশি নিশ্চিত হওয়া যাবে, মানে সম্ভাব্যতা পসিবিলিটি তত বেশি থাকবে আর কি। তারপরে সাদৃশ্য অনুমানের সম্ভাব্যতার মাত্রা সাদৃশ্য জ্ঞাপক বিষয়ের প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে। সো বিষয়টা কতটুকু প্রাসঙ্গিক এটার উপরেও নির্ভর করে, বিষয়টা কি আসলেই প্রাসঙ্গিক কিনা। যেমন আমরা যদি দেখি, আমরা যদি এখানে দেখি, সো আমরা যদি এখানে দেখি রহিম ও করিম দুইজনই অসুস্থ, তারা ডাক্তারি চিকিৎসায় সুস্থ হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রহিম যেভাবে চিকিৎসা করে, যেমন রক্ত পরীক্ষা, এক্স রে, আলট্রাসোনোগ্রাম করে সুস্থ হয়েছে, তেমনি করে আমাদের প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য অনুমান করতে হবে। তো যত বেশি প্রাসঙ্গিক হবে আমাদের সাদৃশ্যের মাত্রা তত বেশি সিউরিটি হবে। সাদৃশ্য অনুমানের সম্ভাব্যতার মাত্রা বৈসাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে। তোমার যত বেশি অমিল আছে তত বেশি সম্ভাব্যতা কম হবে। হ্যাঁ, অমিল যত কম, তোমার যেমন মঙ্গল গ্রহের সাথে আমরা যে অমিল যত কম হবে, তোমার হচ্ছে মানে মিল যত বেশি হবে তত বেশি সিদ্ধান্তটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। যেমন মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর বৈসাদৃশ্যের অপেক্ষা হ্যাঁ চাঁদের সাথে পৃথিবীর বেশি সংখ্যক কি গুরুত্ব অমিল রয়েছে। কাজেই মঙ্গল গ্রহে জীব বসবাস করে এর যুক্তির চেয়ে চাঁদে জীব বসবাস করে এটার যুক্তির সম্ভাবনা কম। কারণ কি, মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর অনেক মিল আছে কিন্তু চাঁদের সাথে পৃথিবীর বেশি অমিল, তাই না? তো এই জন্য আমরা বলতে পারি যে যত বেশি অমিল কম থাকবে তত বেশি এটার যৌক্তিকতা থাকবে আর কি। তারপর আমরা যদি দেখি অজ্ঞাত বিষয়ের সংখ্যার উপরেও সাদৃশ্য অনুমানের সম্ভাব্যতা নির্ভর করে। অজ্ঞাত বিষয় মানে কি, ধরো একটা বিষয়ের সম্পর্ক যত কম অজানা থাকবে সেই বিষয়টার সম্পর্কে তোমার তত বেশি তোমার হচ্ছে এটা শিওর হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা যদি দেখি পৃথিবী ও শনি গ্রহের তুলনায় পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে অজ্ঞাত বিষয় কম বলে শনি গ্রহের তুলনায় মঙ্গল গ্রহে জীবের উপস্থিতির অনুমানের সম্ভাব্যতা বেশি। আমরা শনি গ্রহ সম্পর্কে খুব কম জানি, মঙ্গল গ্রহ সম্পর্কে অনেক বেশি জানি বিদায় আমরা বলতে পারি মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারে, এটার সম্ভাবনা বেশি। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট দৃষ্টান্তের উপর সাদৃশ্য অনুমানের সম্ভাব্যতা নির্ভর করে। যত বেশি দৃষ্টান্ত পাবা, যত বেশি থাকবে তত বেশি কী হবে, সম্ভাব্যতার মাত্রা নির্ভর হবে। যেমন রহিম সাহেবের দোকানের ফার্নিচার আমার কাছে টেকসই হয়নি, সুতরাং রহিম সাহেবের দোকানের ফার্নিচার করিম সাহেবের কাছেও টেকসই হবে না। এ ধরনের অনুমানের মাত্রা কম। আমরা যদি এখানে দেখি বলি ফরিদ, হাশেম, ফাহিম, মিলা, শিলা নাম উল্লেখ করি যে এই রহিম সাহেবের দোকানে যে যারা নিছে তাদের সবার ফার্নিচার খারাপ পড়ছে, সুতরাং তাদের দোকানের ফার্নিচার খারাপ। সো উদাহরণ যত বেশি হবে, এটার উদাহরণ যত বেশি হবে তত বেশি এটার সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। সো সাদৃশ্য অনুমান মূল্য গুরুত্ব আছে। আমরা যদি দেখি যে দেখো সাদৃশ্য, এখানে আমরা একটা ভগ্নাংশ দেখি, উপরে সাদৃশ্য দিলাম, নিচে আমরা সম্ভাব্যতার মাত্রা দিলাম। সম্ভাব্যতার মাত্রা ইকুয়াল টু সাদৃশ্য, এটা সাদৃশ্য ভাগ বৈসাদৃশ্য প্লাস অজ্ঞাত বিষয়। তাহলে আমরা যদি সাদৃশ্যের সম্ভাব্যতার মাত্রাটা কীরকম হবে, ধরো সম্ভাবনার মাত্রা ইকুয়াল টু, ওপরে আমরা লিখব সাদৃশ্য, যে কি পরিমাণ সাদৃশ্য আছে, নিচে লিখব বৈসাদৃশ্য, কি পরিমাণ বৈসাদৃশ্য আছে, প্লাস অজ্ঞাত বিষয়, কি পরিমাণ অজ্ঞাত বিষয় আছে। সো এটার বিষয়ের উপরে কিন্তু নির্ভর করতেছে একটা বিষয়, এটা কি হবে, কতটুকু মিল হবে আর কতটুকু অমিল হবে। ওকে, সো সাদৃশ্য অনুমানের সার্বিকভাবে আলোচনা দেখি। সাদৃশ্য অনুমান একটা লৌকিক প্রক্রিয়া, এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া না। এখানে কার্যকরণের উপর গুরুত্ব আরোপ করা হয় না। এখানে সিদ্ধান্ত নেওয়া তো মানে অনুমানের উপর ভিত্তি করে নেওয়া হয়, এই জন্য এটা সম্ভাব্য। এই সম্ভাব্যতার মাত্রা কোনো সাদৃশ্য কম বেশি হয়। সো সাদৃশ্য অনুমানের সিদ্ধান্তের শর্তকে অনুসরণ করে, মানে এটা মোটামুটি একটা লৌকিক প্রক্রিয়া আমরা বলতে পারি আর কি। সো আমরা এরপরে সাদৃশ্য অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব।